হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি কিংবা তোমাদের আশানুরূপ নাম্বার আসেনি, তোমরা ভালো এক্সাম দিয়েছিলে কিন্তু কম নাম্বার এসেছে, তোমরা রিভিউ করবে না এফএসআই করবে না রেজাল্ট ক্যান্সেল করবে, আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। রেজাল্টের নোটিশ তোমাদের তো দিয়ে দিয়েছে, কিন্তু রেজাল্ট ক্যান্সেল বা রিভিউ বা এফএসআইয়ের নোটিশ কবে আসবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিভিউ এফএসআই রেজাল্ট ক্যান্সেল নিয়ে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ভালো নাম্বার আসেনি বা তোমাদের সাপ্লি এসেছে, পাস করা বা নাম্বার বাড়ানোর সুযোগ রয়েছে, সেটি হলো রিভিউ এফএসআই করে। কেন বলছি? কারণ রিভিউ করলে কিন্তু নাম্বার বাড়ে। আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা পারলে সেগুলি দেখে নিতে পারো, কারণ আমরা প্রমাণসহ দেখিয়েছি কত নাম্বার পর্যন্ত রিভিউ বা এফএসআই বাড়তে পারে। তবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের কিছু নাম্বারের জন্য সাপ্লি এসেছে, তোমরা মার্কশিট হাতে পেয়েছো বা তোমরা দেখে নিয়েছো যে এই কম নাম্বারের জন্য মানে কোন সাবজেক্টে বা কোন পেপারে কত নাম্বারের জন্য সাপ্লি এসেছে, যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা রিভিউ করো। রিভিউ করার জন্য তোমাদেরকে কি করতে হবে অবশ্যই তোমাদেরকে বলো। তার আগে তোমাদেরকে বলে রাখি, রিভিউতে কত নাম্বার বাড়ে, কত নাম্বার তোমাদের কম এসেছে। যদি তোমাদের 1 থেকে 10-এর মতো নাম্বার কম এসে থাকে তাহলে কিন্তু তোমরা রিভিউ করতে পারো, কারণ রিভিউর ক্ষেত্রে 1 থেকে 10, 12, 13 পর্যন্ত বা 15 পর্যন্ত নাম্বার কিন্তু বেড়েছিল। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা রিভিউ করতে চাও অবশ্যই রিভিউ করতে পারো। ইউনিভার্সিটির রুলস অনুযায়ী তোমরা সর্বোচ্চ 2টি পেপারে কিন্তু রিভিউ করতে পারবে, তার বেশি পেপারে রিভিউ করতে পারবে না। রিভিউতে গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয় ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। 1 থেকে 10 বা 15 নাম্বার পর্যন্ত রিভিউর ক্ষেত্রে বাড়ে। তাই তোমাদের যাদের সাপ্লি এসেছে বা কম নাম্বার এসেছে অবশ্যই তোমরা রিভিউ করবে। আর তোমাদেরকে বলে রাখি, এফএসআইয়ের ক্ষেত্রে একটু বেশি টাকা লাগে। তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে একটু কম টাকা লাগে, 116 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে। দেখো, নতুন সেমিস্টারে যেহেতু তোমরা পড়ছো, এটি সিসিএফ ইউপি এনইপির আন্ডারে, তাই 116 টাকা করে ছিল, এখন 120 টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে নোটিশ দিলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এফএসআইয়ের জন্য 450 বা 500 টাকা কিন্তু খরচ হতে পারে। আমি বলছি কারণ আগে কিন্তু 500 টাকার কম, অর্থাৎ 450 টাকা বা 480 টাকা এমন কিন্তু খরচ হতো। এখন কত খরচ হবে, ইউনিভার্সিটি কত টাকা খরচ করার জন্য নোটিশ দেবে সেটা কিন্তু ইউনিভার্সিটি জানে। তাই তোমাদেরকে বলো, রিভিউ করতে চাইলে সর্বোচ্চ 2টি পেপারে 116 টাকা করে, অর্থাৎ 2টি পেপারের জন্য 116 টাকা কিন্তু লাগবে। অর্থাৎ 2টি পেপারের জন্য 232 টাকা বা 250 টাকা খরচ হতে পারে মিনিমাম, আমি কিন্তু বলছি বাড়তে পারে। আর এফএসআইয়ের জন্য 450 থেকে 500 টাকা তোমরা ধরে রাখো একটি পেপারের জন্য। এফএসআই তোমরা সকলেই কিন্তু করতে পারবে। তোমাদের যাদের নাম্বার কম এসেছে বা নাম্বার তোমাদের কম এসেছে আর সাপ্লি পেয়েছো, তোমরা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট ক্যান্সেল কারা করতে পারবে? তোমরা সকলেই কিন্তু রেজাল্ট ক্যান্সেল করতে পারবে, কিন্তু তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়েছে রেজাল্ট তোমরা ক্যান্সেল কখনোই করো না। তোমাদের যাদের সেমিস্টারে সাপ্লি এসেছে বা তোমাদের যাদের ক্রস চিহ্ন অর্থাৎ এক্স চিহ্ন রয়েছে, তোমরা কিন্তু রেজাল্ট ক্যান্সেল করতে পারো। অর্থাৎ তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট ক্যান্সেল করো তাহলে কিন্তু তোমাদেরকে পুনরায় 2026 সালে প্রত্যেকটি পেপারে কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো, তোমরা যদি রেজাল্ট ক্যান্সেল না করো, তাহলে শুধু সেই পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে 2026 সালে। আশা করি তোমরা সকলেই কিন্তু বুঝে গিয়েছো। রিভিউ করলে তোমাদের নাম্বার বাড়ে, এফএসআই করলেও কিন্তু নাম্বার বাড়ে, রেজাল্ট ক্যান্সেল করলে পরবর্তীতে তোমাদেরকে কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে 2026 সালে। কিন্তু তোমরা যদি রেজাল্ট ক্যান্সেল না করো, তোমাদের সাপ্লি রয়েছে, চিন্তা করার কোনো বিষয় নেই। যদি 2টি পেপারে সাপ্লি থাকে, রেজাল্ট ক্যান্সেল না করো, তাহলে 2টি পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের 2026 সালে হবে। কিন্তু তোমরা যদি রেজাল্ট ক্যান্সেল করো তাহলে সবগুলি পেপারের পরীক্ষা কিন্তু 2026 সালে হবে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি, রিভিউ বা এফএসআই বা রেজাল্ট ক্যান্সেলের নোটিশ কবে আসবে। 1 উইক, 2 উইক বা 3rd উইক, অর্থাৎ 1 থেকে 3টে উইক কিন্তু লাগতে পারে এই রিভিউ বা এফএসআইয়ের নোটিশ আসার জন্য। ইউনিভার্সিটি আগের থেকে রিভিউ এফএসআই বা রেজাল্ট ক্যান্সেল নিয়ে নোটিশ নিয়ে কিন্তু খুব একটা মাথা ঘামায় না। সেই জন্য তোমাদেরকে বলবো, রিভিউ এফএসআই বা রেজাল্ট ক্যান্সেলের নোটিশ আমাদের কাছে না আসলে তোমরা কিভাবে পাবে? তোমাদেরকে বলবো, তোমাদের কলেজের ওয়েবসাইটটি
ফলো করবে তোমরা, সেখানে কিন্তু রিভিউ, রেজাল্ট ক্যান্সেল আর এফএসআই সংক্রান্ত নোটিশ পেয়ে যাবে। দেখো অনেক সময় কি হয়, রিভিউ বা এফএসআই নিয়ে গত 1 বছর ধরে কিন্তু এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি নোটিশ দিচ্ছে না। সেই জন্য তোমাদেরকে হলো আমাদের কাছে নোটিশ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার থেকে তোমাদেরকে হলো 1 উইক থেকে 3 উইক এর মধ্যে তোমরা কলেজের ওয়েবসাইটটি ভালো করে চেক করবে, ওখানেই তোমরা নোটিশ পেয়ে যেতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।